নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নন্দিতা সুন্দরবন লাইভ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখানে গুঁড়ো আছে আর কিছু আটা, গুঁড়ো আটা মিশিয়ে মাছের খাবার দিয়ে চালটা পাবো। আমি এখন গুঁড়ো আটাটা মিশিয়ে নেবো ভালো করে, তো তারপরে মাছের খাবারটা দিতে দেবো। তো কোথায় কোথায় দিতে যাচ্ছি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি পর্বটা ভালো লাগবে। তো চলো। রাত্রে আসি। এখানে আটা গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এবার জায়গা বুঝে খাবারটা দেবো। খাবার মাটি দেখতে পাচ্ছি। বেশ, ঠিক আছে। দুই জায়গায় যাওয়া হয়ে গিয়েছে। এই যে একটা কাঠি পুঁটি দেয় বোঝার জন্য। এই সোজা দিয়েছি তো, তো সে কারণে বোঝার জন্য এই কাঠটা দিয়ে দিচ্ছি। মানে কাঠটা পুঁতে দেবো এই সোজা। আমাদের খালপাড়ে 4টে ঘাট দিয়েছি, এবার কাকিমাদের খালপাড়ে গিয়ে কিছু ঘাট দেব। তো সেখানে এখন যাচ্ছি। আর দেবো না। এখানে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বাড়ির ছোট পুকুরটাই 1 ঘাট দিয়ে দেবো। ঘাটে ঘাটে গুঁড়োগুলো দিয়ে আসলাম। তো এবার 5-6 মিনিট বসে নেই। সাথে সাথে তো গেলে মাছ পাবো না, কারণ মাছটা আসবে, এসে মাছটা যে খাবারটা খাবে তাদের তো একটা সময় দিতে হবে। তো সেই জন্য এখন এখানে বসে নিচ্ছি।
মাছ শব্দ হচ্ছে, মাছ মানে উঠছে। প্রথমে তো খালেই দিয়েছি ঘাট, তো খালে মারবো না, কারণ পুকুরে তো ধরা বাঁধা মাছ, পুকুরে খাবার দিলেই সাথে সাথে এসে যাবে, এসে খেয়ে নেবে। তো ফার্স্ট পুকুরটাই মারবো, তারপরে খালের দিকে যাব। মাছ পড়েছে কিন্তু ঠোকর দিচ্ছে, আমি বুঝতে পারছি। চিংড়ি মাছ পড়েছে। দেখো এটা বড় বড় তেলাপিয়া মাছ পড়েছে। একটা বড় চিংড়ি পেয়েছি। তো পুকুরে তো খেমন মেরে কটা তেলাপিয়া মাছ আর একটা চিংড়ি মাছ পড়েছে। তো এবার খালে মেরে দেখি কি পড়ে। খালে নানা রকমের মাছ পড়বে। তো ঠিক সোজা মারিছি, তাই না? আমরা যখন গুঁড়ো দিয়ে এসেছিলাম তখন দেখি পার্শে মাছ ছুটছে চারিদিকে, তবে জালে পড়বে কিনা ঠিক নেই। বড়টা টেংরা মাছ, পার্শে মাছ বলতে বলতেই কিন্তু একটা পার্শে মাছ পড়েছে আর একটা বড় টেংরা মাছ পড়েছে। তো আমি এখন জালটা পুরোপুরি দেখিনি, মানে তোলার সময় দেখেছি, তাই বললাম। জালটা পুরোপুরি ঝাড়ি, দেখি কি 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 মাছ পড়েছে। যে টেংরা মাছটা বেশি বড় না, মোটামুটি সাইজের আছে। এই যে পার্শে মাছ। চিংড়ি মাছটা পড়েনি। খালে চিংড়ি মাছ নেই নাকি? চিংড়ি মাছের জন্যই গুঁড়োটা দিলাম, তো সেই চিংড়ি মাছটাই পড়েনি, তাছাড়া অন্য মাছ পড়ছে। তো আরও তো ঘাট আছে, তো সেই সব ঘাটে মেরে দেখি কি কি মাছ পড়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
পড়েছে কি একটা পার। তো জাল কেমন মেরেই দেখি একটা মাছ জালের ঠোকর দিয়েছে, আমি বুঝতে পারছি জালের যে দড়িটা ধরে রেখেছি তো সেটাই ঠোকর দিচ্ছে, তবে এখনো মাছটা ওঠে কি না বলতে পারবো না। কই এটা চিংড়ি, মাছ লাগেনি নাকি না মাছ খাবার খেয়ে চলে গেছে। তো মাত্র দুটো চিংড়ি পড়েছে, আর কি মাছ যে ঠোকর দিয়েছিল তো মাছটা উঠেনি। পার্শে মাছ পড়েছে, তো আবারও পার্শে মাছ পড়েছে, আর কি কি মাছ পড়েছে সেটা দেখবো এখন। এই তো আর পড়ি একটা করে পার্শে মাছ, তার সাথে তো ছোট ছোট চিংড়ি পড়তে পারে। ইস, মারবো তো। আজকে কিন্তু ঘোর একদম অন্ধকার, যে চাঁদের আলো থাকবে তেমন কিন্তু চাঁদের আলো না। খালে কি চিংড়ি মাছ হয়নি, এত বড় খালে। তো যেখানে যেখানে ঘাট দিয়েছিলাম তো সেখানে সেখানে মারা হয়ে গিয়েছে, তো এবার দূরে একটা খামন মারবো। আর কাকিমাদের ওইখানে কটা ঘাট দিয়েছি, তো এইটা মেরে নিয়ে সেখানে যাব। পার্শে মাছ দূরে দূরে থাকে, তো তো সেই জন্য দূরে একটা খামন মারলাম, দেখি আবার একটা পড়ে কিনা। টেংরা মাছের বাচ্চা পড়েছে।
এত বড় খালে মাছ নেই। একটু শুনে চিংড়ি মাছ তো লাভ দিচ্ছে। তা আমাদের ওদিকে তো পড়েনি, তো ভাবলাম কাকিমাদের এখানে পড়ে কিনা দেখি, তো এখানেও পড়ছে না। চিংড়ি মাছ না, ছাড় না তো, গদা চিংড়ি না ছাড় না, মাথা হুল নাকি দেখে যেন চিনবে একটা চিংড়ি। যেখানে যেখানে ঘাট দিয়েছিলাম তো সব জায়গায় মারা কমপ্লিট হয়ে গিয়েছে, তো লাস্ট বাড়ি এসে পুকুরে আর একটা কেমন মারবো। না সেটা তো মাছটা নেব না, ছেড়ে দেবো। তো এটা কি মাছ কমেন্ট করে জানাবে কিন্তু, এটা কি মাছ। আজ রাতে জাল বেয়ে কি কি মাছ পেয়েছি তো তোমাদের সেটা দেখাবো। এই তো বেশি মাছ হয়নি, তো যা হয়েছে আমাদের তিনজনের হয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়ালাম না। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।